আসসালামু আলাইকুম। আবার আসলাম আপনাদের কুরকুরে মিটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটি বুঝতে পারবেন না কোনো কিছু। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাকে জানাইবেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে জানাইবেন। আমি আপনাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আসলে যে বিষয় নিয়ে এসেছি, মালদ্বীপ এসে অনেকেই প্রতারিত হয়েছে। প্রতারিত বলতে আপনার অনেকেই ফ্রি ভিসায় আসে। ফ্রি ভিসায় আসার পরে আপনার তার যে পাসপোর্ট, আইডি কার্ড এগুলো অনেক কিছুই সে পায় না মনে করেন। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন, যদি আপনার ফ্রি ভিসায় আসেন তাহলে আসার পরে আপনি আসার আগে বা পরে যে দালাল আছে তার সাথে আপনি ভালো করে কথা বলে নেবেন যে ভাই আমি যাওয়ার পরে আমার পাসপোর্ট, আইডি কার্ড এগুলো সব কিছু দিবেন, ভিসা ঠিক রাখবেন। সব কিছু বিস্তারিত আলাপ আলোচনা কইরা তারপরে আপনার আসবেন। আসার পরে আপনার পাসপোর্ট এবং আইডি কার্ড আপনি হাতে নিয়ে নেবেন যদি ফ্রি ভিসায় আসেন। আর কোম্পানিতে আসলে তো কোম্পানির অফিসে থাকবে, সমস্যা নাই। তো এইদিকে খেয়াল রাখবেন, তার কারণ পাসপোর্টটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দালালরা তো এরা মনে করেন যে মালদ্বীপের সাগর যদি ফাড়ি দিয়ে ফাড়ে তেলেই শেষ, এরা মনে করেন আর কোনো চিন্তা নাই। ঠিক আছে, তার কারণ এদের কাজ কামে যে একটা লোক আনলাম মালদ্বীপের সাগর ফাড়ি দিছে, তারপরে জামুনে তেয়ক জেনে মনে হেনে যে খ্যাক না খ্যাক, এটা তাদের কোনো মাথা ব্যথা নাই। তো যাই হোক, আসলে আমরা তো আসলে বাংলাদেশি মনে করেন, আমাদের বাংলাদেশের আচরণ মনে করেন যেগুলো কালচার অন্যান্য কান্ট্রির সাথে মিলবো না, আমাদের স্বভাবটা এলো এরকম মনে করেন। তো যাই হোক গাইস, আজকে আসলে আসলাম মূলত ওই বিষয় নিয়েই। যারা মালদ্বীপ আসবেন, আসার পরে আপনারা সবসময় মনে করেন যেগুলো দালালের সাথে আলাপ আলোচনা আসবেন যে পাসপোর্ট আর আপনার যেগুলো চেঞ্জ লেটার এটা দিতে হবে। এটা ছাড়া আপনি অন্য কোনো কোম্পানিতে নামও হতে পারবেন না। তো এটা মাথায় রেখে সবসময় করবেন, কাজ করবেন এবং খেয়াল রাখবেন। আসার আগে পরে সবসময় বইলে আসবেন। তো মালদ্বীপ সবচেয়ে বেটার হয় যদি কোম্পানিতে আসেন, তাহলে ভালো। বর্তমানে ফ্রি ভিসায় আসলে আপনার ওরকম শান্তি নেই মনে করেন। আগে যে শান্তিটা ছিল, পাসপোর্ট থাক আর না থাক, কাগজ না হইলেও চলছে, হইলেও চলছে মনে করেন। তো বর্তমানে আসলে অন্যরকম আইন কানুন করছে, তো আইন কানুন করার কারণে মনে করেন যে বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। অনেক লোক ফ্রি ভিসায় আসছে, আসার পর আপনি কী হয়েছে, পুলিশে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিছে। এই যে পাঠাইছে, টাকাগুলো কার গেল? হ্যাঁ, টাকাগুলো মনে করেন যে আসছে তার তার না যাইব 4 লাখ 5 লাখ টাকা, কিন্তু বাড়িদারের কথা না। তো এই জন্য ইনশাল্লাহ আপনাদের সবাইকে আবার অনুরোধ করব, তো আপনারা সব সময় বুঝা শুনে তারপরে আসবেন ভেবে চিনতে। আর ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন, দেখে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী সময় যে ভিডিওগুলো করবো দেখতে পারবেন। আর অনুরোধ আপনাদের গাইস সবার কাছে, ভিডিওটা আমি যে ছাড়ি এই ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে আপনার যে অন্যান্য আপনার যে বন্ধু সার্কেল আছে এরাও দেখতে পারবে। এখন যদি আপনার দ্বারা যদি একটা লোক যদি উপকৃত হয়, এটাই কিন্তু অনেক কিছু মনে করেন। তো যাই হোক, ইনশাল্লাহ আশা করি আপনারা ভিডিও দেখবেন, দেখার পর সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। সবাইকে সালাম জানিয়ে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।